দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। 1 সেকেন্ড করে যদি হিসাব আপনি ধরেন, আপনার আমার জন্য কিন্তু পৃথিবী কখনো থেমে থাকবে না। পৃথিবীর একটা সেকেন্ডও ঘড়ির কাঁটা আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না, এটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। একটা সেকেন্ডও পৃথিবীর কোনো মানুষের জন্য পৃথিবী থেমে থাকবে না। যত দিন চলে যাবে হায়াত থেকে দিন কমে গেল, যত রাত চলে যাবে হায়াত থেকে রাত কমে গেল। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব উম্মতকে জানায় দেন, দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। আল্লাহু আকবার। শুনলে হিসাব যদি কষেন আপনার পশমগুলি দাঁড়ায় যাবে। ওই দিন একটা দিন হবে তত বিরাট। সেই দিনের হাজার হাজার বছর ধরে হাসরের মাঠে আমাদেরকে দাঁড়ায় থাকতে হবে, একটু হিসাবের আশায় বসে থাকতে হবে। সেই দিন শুধু মানব জাতির হিসাব হবে না, ফেরেশতাদের হিসাব আল্লাহ তলব করবে। ও কারামান কাতিবিন, দুনিয়াতে তোমাদেরকে মানব জাতির উপরে দিয়েছিলাম, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব, প্রত্যেক মানবের 2 কাঁধে করে 2 জন ফেরেশতা থাকে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেক কিরামান কাতিবিন আল্লাহ ডেকে বলবে, তোমাদের হিসাবগুলি বুঝাই দাও। আমার 2 কাঁধে 2 জন কিরামান কাতিবিন, আল্লাহ তাদেরকে হিসাব বুঝাই দিতে বলবেন। কাউন্সিলর সাহেবের 2 কাঁধে 2 জন কিরামান কাতিবিন, আল্লাহ তাদেরকে হিসাব বুঝাই দিতে বলবেন। এইভাবে এক এক করে আল্লাহ আজরাইলকে ডাক দিবে। আল্লাহর কোরআন বলতেছে এইভাবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও হাবিব, উম্মতকে জানান, এরা মৃত্যু থেকে পলায়ন করে। অসুস্থ হইলে মানুষ আপনার সিঙ্গাপুরে চলে যায়, ভারতে চলে যায় ভালো ডাক্তার দেখানোর জন্য। কিন্তু বলেন, কত মানুষ সিঙ্গাপুর থেকে লাশ হয়ে চলে আসে, ইন্ডিয়া থেকে লাশ হয়ে চলে আসে, আমেরিকা থেকে লাশ হয়ে ফিরে চলে আসে, ঢাকা থেকে লাশ হয়ে ফিরে চলে আসলো। আবার কতজন আছে মরণ ব্যাধি ক্যান্সার থেকে ভালো হইয়া আবার দীর্ঘ 20 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে। গাড়ির নিচে পড়ে অনেকে বেঁচে যায়, আবার ঘরের মধ্যে স্ট্রোক করেও মরে যায়। কি কথা কন না কেন? আল্লাহর কোরআন বলে, হাবিব উম্মতকে জানান, হায়াত যখন শেষ হবে, ওরা মৃত্যু থেকে যতই পালাক না কেন, যেখানেই লুকাক না কেন, সপ্তম আসমান আর সপ্ত জমিন, সৃষ্টির সবচেয়ে সমুদ্রের যে তলদেশটা 36,000 ফিট গভীরতা, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। যদি কোনো দিন আপনি দার্জিলিং যান, তো দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম। এই ঘুম পার হওয়ার পরে দার্জিলিং যাওয়া লাগবে। দার্জিলিং থেকে ঘুম শহরটা আরো উঁচুতে, এরপরে দার্জিলিং নিচু। শিলিগুড়ি থেকে পাহাড়ি রাস্তা ভেবে আপনাকে ঘুমে উঠবেন, ঘুম থেকে দার্জিলিং নিচের দিকে আপনি যাবেন। দার্জিলিং গেলে মাউন্ট এভারেস্ট দেখা যায়, ঘুমে উঠলে শুধু আকাশে মেঘ দেখবেন। আল্লাহর সৃষ্টির অপরূপ বৈচিত্র্য। গরমের দিন যদি যান শুধু মেঘ উড়ে উড়ে আসবে, শীতের দিনে গেলে শুধু বরফ আপনি দেখতে পারবেন। মাউন্ট এভারেস্ট শুধু সাদা সাদা দেখা যাবে, অন্য কিছুই আপনি বুঝবেন না, শুধু সাদা আর সাদা। বিরাট এই পৃথিবীর সবচেয়ে পর্বত মাউন্ট এভারেস্টকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন, প্রশান্ত আটলান্টিক মহাসাগরের গভীরতায় 36,000 ফিটের নিচে যাবে। আরো পাহাড়ের উপর থেকে 7,000 ফিট পানি বাকি থাকবে। ওই সমুদ্রের
গভীরেও যে যদি আপনি পালান, খোদা বলতেছেন বান্দা শুনে রাখো, হাবিব উম্মতকে জানায় দেন ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে দেখা করবে, মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। পৃথিবীর যত জান মালাকুল মউত কবল করলো, কিয়ামতের ময়দানে মালাকুল মউত আল্লাহ বলবে হিসাব কষে দাও। আহা, সৃষ্টির যত ফেরেশতা আছে, এই সৃষ্টির মধ্যে যত ফেরেশতা, পৃথিবীর বালু যদি গুনতে বলা হয়, মানব জাতি জমিনের বালি গুনে শেষ করে দিতে পারবে হয়তো, কিন্তু ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। এত ফেরেশতা আল্লাহর সামনে হাসরের মাঠে দাঁড়ায় যাবে, বুঝেন তো সেই মাঠটা কত বড় হবে। সেই মাঠ কত বড় হবে। মাহে রমজান আসতেছে হাজিরিন ও শ্রীমঙ্গলবাসী, তওবা করে যাবে না আজ, আল্লাহ জীবনে আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না। তওবা করে যাবেন মালিক, আর কোনোদিন রোজা ছাড়ব না। তওবা করে যাবেন মালিক, আর কোনোদিন কোনো মানুষ ঠকাবো না। নিয়ত করে যাবেন, একবারে পাক্কা নিয়ত। আমি আপনাকে হাসরের মাঠে নিয়ে গেছি এটা বোঝানোর জন্য, যেটা কায়েম হবে। দুনিয়ার সামথিং সময় 50,000 বছর যত বড়, হাসরের একটা দিন তত বড়। বাড়ি যেয়ে ক্যালকুলেটর নিয়ে বসে আপনার 60-70 বছরের জীবনের একটা পরিসংখ্যান দিয়ে দেখবেন হাসরের মাঠের একদিন সময় পৃথিবীতে কতটুকুন বেঁচে থাকেন। এই সামান্য সময়ের ভিতরে আমরা কত না অন্যায় আর অপরাধ আর পারাপারি, মারামারি, কারাকারি, লাঠালাঠি, গুতাগুতি, চিল্লে ফল্লা, কত অশান্তি, বিশৃঙ্খলা, কত কিছুই না করতেছি। একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। শ্রীমঙ্গলবাসী কঠিন হাসরের মাঠ, আল্লাহু আকবার, কত বিরাট। ফেরেশতাদেরকে বলবে হিসাব বুঝাও। আপনি যে ইন্তেকাল হয়ে যায় মানুষ, ইন্তেকালের সময় ফেরেশতা আসে। আমার পানির জন্য যে ফেরেশতার দায়িত্ব ছিল, ওই ফেরেশতা আমার কাছে এসে বলবে জহিরুল ইসলাম ফরিদি, আমি আপনার পানির দায়িত্বে ছিলাম, সারা পৃথিবী খুঁজেছি, আপনার জন্য এক ফোঁটা পানিও আমি বরাদ্দ পাই নাই। অতএব আপনার জীবন শেষ, আমার ডিউটিও শেষ হয়ে গেছে, বিদায় দেন, এবার আমার চলে যাওয়ার পালা। কতদিন দুনিয়া, কোরআন বলে ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোরআন বলতেছে হাবিব বান্দাদেরকে আপনি জানান, হায়াত যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আমি মালিক তাকে আর সময় দুনিয়াতে দেব না, এক মুহূর্ত দুনিয়াতে আর সুযোগ তার হবে না। হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে আর থাকতে পারবে না। হাজরাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমা কিতাবুজ জুহুদ তিনি লিখেছেন। কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে আছেন রাজ দরবারে। এমন সময় একটা যুবক গেছে, ইয়াং, খুব তাগড়া, সুদর্শন, সুন্দর চেহারার যুবক।
এই যুবক যে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে ওনার সামনে বসে আছেন, এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম গেলেন। আমার বিষয় বেলালের আলোচনা, আমি চলে যাব, ওই আলোচনাটা বেশি লম্বা করব না, এই জন্য আমি মৃত্যু নিয়ে হাসর নিয়ে দুটি কথা বলি, তারপরেই মূল আলোচনায় চলে যাচ্ছি। খুবই মনোযোগ দিয়ে শুনে যান। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, কিন্তু আজরাইল ওই যুবকের চেহারার দিকে তাকায়া খুব তীক্ষ্ণ নজরে তাকিয়েছে। বিষয়টা হযরত সুলাইমান আলাইহিস সালামের নজরে পড়ল। ব্যাপার কি, আজরাইল আলাইহিস সালাম তীক্ষ্ণ নজরে তাকায় আছে কেন? এরপর আজরাইল চলে গেলেন। ওই যুবকটা হযরতে পয়গম্বর সুলাইমান নবীকে ডাক দেয়া বলেন, হুজুর, আপনার হাতে তো আল্লাহ বাতাসকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, আপনি আমাকে একটু সাহায্য করেন। এই মুহূর্তে রাজদরবারে আমি থাকব না, আমার বাতাসের সাহায্যে আপনি ভারতের জমিনে পাঠিয়ে দেন, হিন্দুস্তানে আপনি আমারে পাঠিয়ে দেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, বাতাস তাড়াতাড়ি যাও, এই যুবকটাকে তুমি হিন্দুস্তানে পৌঁছায় দাও, সে যেখানে নামতে চায় নামায় দাও। বাতাস তারে নামাই দিল। কিছুক্ষণ পরে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার তিনি রাজদরবারে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজরাইল, একটা বিষয় আমি বুঝলাম না, আপনি কিছু সময় আগে আমার দরবারে এসেছিলেন, একটা যুবকের দিকে আপনি তীক্ষ্ণ নজরে তাকাইছিলেন, কারণ কি? বলতেছে, হুজুর শুনে নেন, আমি যখন আপনার রাজ দরবারে আসলাম তখন আমি লক্ষ্য করলাম আমার ডায়েরিতে আল্লাহর আইনে বিধানে তার মৃত্যুর স্থানটা ছিল হিন্দুস্তান, ভারতে। সময়টা ছিল মাত্র কিছুক্ষণ পরে, কিন্তু আমি চিন্তিত হয়ে গেলাম, লোকটা এখনো ফিলিস্তিনে আপনার রাজ দরবারে বসে আছে। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? কোথায় ফিলিস্তিন? বর্তমানে যে গাজা, এই গাজা যেখানে যুদ্ধ হয়, এটার আগে নাম ছিল আসকালান। বর্তমানে যে গাজা, এটার আগে নাম ছিল আসকালান। এই আসকালান ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার, সমুদ্রের পাড়ে ওনার রাজদরবার ছিল। এই গাজা দেখবেন সমুদ্রের পাড়ে, এটা আসকালান শহর, প্রাচীনতম শহর, এটা মুসলমানদের শহর। কিন্তু দুঃখের বিষয়, আজকে ইসরায়েল, ওরা ভাড়াট্টা, ওরা রোহিঙ্গা, ওরা পৃথিবীর একমাত্র নিমকহারাম জাতি, যাদেরকে ফিলিস্তিনেরা থাকতে দিয়েছিল, খাইতে দিয়েছিল, বসতে দিয়েছিল, ওদের উপকার করেছিল। আজকে ওরাই সেই জাতি যারা নিমকহারামি কইরা আজকে ফিলিস্তিনের মায়ের কোল যারা খালি করে, ফিলিস্তিনের ভাইয়ের কোল যারা খালি করে, ছোট্ট বাচ্চাদেরকেও যারা গুলি গুলি করে মেরে ফেলে দেয়, ওরা মানুষ নামের জানোয়ার, ওরাই সন্ত্রাসী। পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাস হলো ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসরায়েলের কোকা কোলা, ফান্টা, নেসলে, নেসকাফে কোম্পানির কিছু খাবেন না, বিক্রি করবেন না, ধরবেন না, ছোবেন না, ওরা সন্ত্রাস। কিন্তু খান তো ঠিক তো কয়ে চলে যাওয়ার পরে আবার খাওয়াটা শেষ হলে কোকা কোলা নিয়ে আয়। আমরা বাঙালি মুসলমানের তো কোনো চরিত্র নেই। বলে, হুজুর কেন চরিত্র নেই? বুঝাইতেছি, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, ও আরে উদ্ধার করে হসপিটালে না নেওয়ার আগে আগে ফকেটা তাই যে কি পরিমাণে মাল আছে দেখে লাই। কথা কর না কেন? এরা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। এটা বেমারি, বেমারি। এটা কি বেমারি? এটা অসুস্থ। এগুলো সরকারে ধরে ধরে লইয়া পাবনা হসপিটালে ভর্তি করে কিছুদিন পাগলা গারদে পাগলের সাথে রাখার দরকার। হ্যাঁ, কি কথা কর না কেন? এটা শাস্তি হলো পাগলা গারদে দিয়ে দিবে। 2 দিন পর পর ডিমের দাম যারা বাড়ায়, তেলের দাম যারা বাড়ায়, চালের দাম যারা বাড়ায়, চিনির দাম যারা বাড়ায়, মরিচের দাম যারা বাড়ায়, সরকারের উচিত এগুলোর ধরে ধরে লইয়া দিয়া পাবনা পাগলা গারদে অন্তত 1 মাস 6 মাসের পর্যন্ত পাগলের সাথে ঢুকাই রাখা দরকার। এগুলো সব অসুস্থ, বেমারি। এই অসুস্থদের সাথে থেকে আমরা অসুস্থ হয়ে পড়তেছি। কি কথা কর না কেন? আগে যাই লোক
হাতি হাতি যাক আইসি গেট আউট কি শব্দ হয় একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের অসুবিধা লাগতেছে? না না, কষ্ট হয়? বসা যাবে তো ইনশাল্লাহ? বসতে না বসলে বুঝবেন না। এটা এক ধরনের বেমারি, অসুস্থতা। এই অসুস্থতা আমাদেরকে জেকে ধরেছে। অনেক বড় অসুস্থতা আমাদের পরিবারের মধ্যে, ফ্যামিলির ভিতরেও। 4 ভাই একসাথে ঘুমাইলো, থাকলো, খাইলো, ঘুমাইলো, খেললো, ব্যবসা বাণিজ্য করলো, কিন্তু বিয়ে করার পরে যুদ্ধ লেগে যায়। যুদ্ধ লাগাইলো কে? আমি বেটি মানুষের দোষ দিতেছি না, সব দোষ হলো শয়তানের। আমি মহিলাদের দোষ দিলে তো আগামী তারিখ আমার দাওয়াত দিবে না। এই হুজুর রে ভোট দেওয়া যাবে না, তাই আপনার দুর্নাম করে। আমি বেটি মানুষের দোষ দিতেছি না, সব দোষ শয়তানের। বলেন শয়তানের দোষ দিয়ে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। অসুস্থতা, পারিবারিকভাবে আমরা অসুস্থ। ফ্যামিলির ভিতরে একটা অসুস্থ লোক থাকলে ফ্যামিলি নষ্ট, সমাজে একটা অসুস্থ লোক থাকলে সমাজ নষ্ট, দেশের ভিতরে একটা অসুস্থ লোক থাকলে দেশ নষ্ট। সারা পৃথিবীতে এখন একটা অসুস্থ লোক আছে, তার নাম জো বাইডেন। হ্যাঁ, এটা অসুস্থ। এটা অসুস্থ না হলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগাই দিয়ে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক অশান্তি বাধাই দিচ্ছে। হ্যাঁ, কি কথা কর না কেন? আবার মাঝখানে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ লাগাই দিছে এবং সারা মধ্যপ্রাচ্যে একটা অসুস্থতার ভিতরে রেখে দিচ্ছে। ও ইচ্ছা করলে 24 ঘন্টা লাগে না, 12 ঘন্টার ভিতর যুদ্ধ থামাইতে পারে। তা করবে না, ও অস্ত্র দিবে ইসরায়েলকে। এটা অসুস্থ, এটা বেমারি। সারা পৃথিবীতে এই অসুস্থ লোকটা সারা পৃথিবীতে অশান্তি বাধায় লাগছে। বাংলাদেশে অশান্তি বাঁধানোর বুদ্ধি করছিল, কিন্তু পারে নাই। এদেশেও অশান্তি বাঁধানোর বুদ্ধি করছিল, কিন্তু পারে নাই। এটা অসুস্থ, একটা বেমারি লোক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। এটা অসুস্থ, পুরা কথা একবারে অসুস্থ। এটা বেমারি, অসুস্থ। সামাজিকভাবে অসুস্থতা, কিছু মানুষ আছে দেখবেন একজন এই অসুস্থ হইলে পুরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা লেগেই থাকে। পরিবারের মধ্যে 10 জন সদস্য আছে, একজন যদি অসুস্থ হয়, বেমারি হয়, বলে বেমারি কি? 1 নম্বর বেমার হলো হিংসা, 2 নম্বর বেমার হলো লোভ, 3 নম্বর বেমার হলো অহংকার, 4 নম্বর বেমার হলো আপনার রিয়া, 5 নম্বর বেমার নাম হলো কামনা, 6 নম্বর বেমারের নাম বাসনা। এই বেমারগুলি যাদের অন্তরের মধ্যে আছে, এরা সমাজের ভালো চায় না, বন্ধুরও ভালো চায় না, পরিবারের ভালো চায় না, নিজের ছাড়া অন্য কাউরে সে চিন্তাই করবার চায় না। এরা হলো বেমারি, অসুস্থ। কথা কন না কেন? এবার হিসাব করে দেখেন কত অসুস্থ মানুষ দুনিয়াতে। আপনি হিসাব করে দেখেন। এই দোকানদার যারা আছেন, ডোন্ট মাইন্ড, প্লিজ মনে কিছু নিন। এক দোকানে বেশি বিক্রি হলে পাশের দোকানদার হিংসা করে। আমরা হুজুরদের ভিতরেও আছে। খালি আপনাদের দোষ দিয়ে লাভ নেই, আমরার ভিতরেও আছে। একজনের জনপ্রিয়তা আসলে আরেকজনে হিংসা করে। এক মহা মুশকিল দেশে, মহা অসুস্থতা। শয়তানে হাসে আর কই, উরে চাচা দুলে ভাই, তোরা থাকতে আমার আর কোনো চিন্তা নাই। আর এক অসুস্থতা আছে, বেমারি। বলে বেমারি কি বুঝাইতেছি আজকে। তারাবির নামাজ ছিল 20 টাকা, মানাই ফেলেছে 8 টাকা। এটা বেমারি, অসুস্থ। কথা কন না কে?
কথা না বললে তো হবে না। 800 বছর ধরে 1400 বছর রুগী বেমারি, এই বেমারি গ্রুপে আলাদা সাইড করে দিবেন। তুই অসুস্থ, পাবনা মানসিক হসপিটালে যে চিকিৎসা করে আগে যা। এলে অসুস্থতে সারা দেশ ভরে দিতেছে, কি এক বিশৃঙ্খলা, এটা ভাষায় প্রকাশ করার মতো। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসা লাগবে। সুস্থ জীবনে, সুস্থ জীবন, সুস্থ পরিবার, সুস্থ সমাজ, সুস্থ নাগরিকত্ব, সুস্থ এলাকা, সুস্থ দেশ, এগুলো আমাদের বড় দরকার। কিন্তু জানি চেষ্টা করলেও আমরা সুস্থ থাকতে পারবো, কিন্তু কিছু মানুষ আমাদেরকে সুস্থ থাকতে দিতে চায় না। অসুস্থ, বেমারি, বলে কিসের বেমার? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, তুমি আমার দিকে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। নবী বলেন, উম্মতরে বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডিটাই অসুস্থ। আলা ওয়াহিয়াল কালব, সেটা তোমার আত্মা। আত্মা 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 আত্মা। যার হিংসা বেশি সে সুস্থ থাকতে পারে না, যার অহংকার আছে সে সুস্থ থাকতে পারে না, যার লোভ বেশি সে সুস্থ থাকতে পারে না, যার কামনা বেশি সে সুস্থ থাকতে পারে না, যার রিয়া বেশি সে সুস্থ থাকতে পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? সুস্থতা অসুস্থতা কি আমার ভাষায় না নবীর ভাষা? নবীর ভাষায় জানাই না, এটা অসুস্থতা, বেমারি। এই চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তারের কাছে নাই। এই চিকিৎসা কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিয়ে দিয়েছে। এই চিকিৎসার মূল রহস্য হচ্ছে মৃত্যুকে বারবার স্মরণ করা। এই বেমার থেকে যদি আপনি মুক্ত পেতে চান তো ঘন ঘন কবরের কাছে যাবেন, রাতের আধারে কবরের কাছে যাবেন, গোরস্থানে। এই কঠিন বেমার থেকে যদি নিজেকে বাঁচাইতে চান তো অধিক পরিমাণে মৃত্যুটাকে স্মরণ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, দিনে হলো মিনিমাম হলো 20 বার মৃত্যুকে স্মরণ করো। কিন্তু আমার দেশের অধিকাংশ মুসলমান মনের কথা মনেই নাই। সে যে মরে যাবে এই কথাটা আগামী সময়ের জন্য তার মনেই আসে না, মগজেই ঢুকে না। শ্রীমঙ্গলবাসী মনোযোগ দেন। হাসরের ময়দানে মালাকুল মউতকে আল্লাহ ডাক দেবে, তোমার হিসাব তুমি বুঝাই দাও। জিব্রাইলকে বলবে হিসাব বুঝাও। মিকাইল ছিলেন আপনার, তিনি হলেন এই যে বৃষ্টির ফেরেশতা, বলবে পৃথিবীতে কোথায় কি মেঘ দিছ, আর কি কি দায়িত্ব তোমার। সেই দিন সব দায়িত্ব আল্লাহকে বুঝাই দিতে হবে। ইসরাফিলকে তার দায়িত্ব বুঝাই দিতে হবে। আপনারা জানেন না, ইসরাফিল সিংহায় মুখের মধ্যে, সিংহার মুখের মধ্যে মুখ লাগাইয়া আল্লাহর দিকে তাকায় থাকে। একটা সেকেন্ডের জন্য সে পলক ফালায় না। কোটি কোটি বছর ওইভাবে দাঁড়াই রইছে, কখন মালিক হুকুম দিবে আর আমি ফুঁক দিব। কারণ আমি যদি অন্যদিকে মনস্ক দেই, মালিক হুকুম দেওয়ার পরে হুকুম যদি অমান্য হয়, আমার মালিক যদি বেজার হয়, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। সে ওইভাবেই তাকায় রইছে মালিকের দিকে। চিন্তা করেন তো, তারা কিভাবে আল্লাহর দায়িত্ব পালন করতেছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, রমজান গেল, মানুষের কোনো হুঁশ নেই, বেহুশ। এইরকম কোটি কোটি ফেরেশতা। মৃত্যু আপনার যখন সন্নিকটে, রিজিকের ফেরেশতা সে বলবে, ও বান্দা, আমি সারা দুনিয়া খুঁজলাম, তোমার জন্য কোনো পানি নাই, তোমার সময় শেষ। তোমার জন্য কোনো খাবার নাই, তোমার সময় শেষ, আমার ডিউটি শেষ, চলে গেলাম। নিঃশ্বাসের ফেরেশতা বলবে, বান্দারে
তোমার জন্য তামাম দুনিয়া ঘুরে আমি কোনো নিঃশ্বাস খুঁজে পাই নাই, বিদায় নিলাম, আমার ডিউটি এখানেই শেষ। আজরাইল বলতেছে, ও নবী সুলাইমান, আপনার দরবারে যুবকটাকে দেখার পর আমার কাছে আশ্চর্য লাগলো। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোন জায়গায় কোন অবস্থায় মানুষ মারা যাবে আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আজরাইল বলল, হুজুর চিন্তায় পড়ে গেলাম, কিছুক্ষণ পরে তার মৃত্যু ভারতে, কিন্তু বসে আছে ফিলিস্তিন। কি করে সে এখন ভারত যাবে আর আমি তার জান কবজ করব? আমি যখন চলে গেলাম সে আপনার কাছে কাকুতি করলো, আপনি বাতাস দিয়ে তারে পৌঁছাইলেন, পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি তার জান কবজ করলাম, আর জান কবজ করি আল্লাহর দরবারে পৌঁছে আপনার কাছে আসলাম। জিন্দেগি শেষ যুবক, ভাবতে পারেন হুজুর আমার আরো বয়স আছে। নো, বয়স নাই, কখন ডাক আসবে আমাদের কারোই জানা নাই। এই জন্য সাহাবীরা জীবনের সব কিছু দিক আল্লাহ তার রসুলের গোলামি করে গেছে। আল্লাহু আকবার। এই কালেমার জন্য মার খাইলাম না, এই দ্বীনের জন্য কষ্ট হলো না। আল্লাহ আজকে আজান হলো কেউ বাধা দেয় না, নামাজ হলো কেউ বাধা দেয় না, মাহফিল করলেন কেউ বাধা দেয় না। বান্দা গো শ্রীমঙ্গলবাসী, সেই দিন কালেমার জন্য এদের পিঠের চামড়া উঠানো হয়েছিল। হযরত বেলাল ছিলেন হত দরিদ্র গরিব। যারা গরিব আছেন তারা শুনে রাখেন, গরিব হওয়ার কারণে আপনার বুলন্দ নসিব। সর্বপ্রথম গরিব যারা তারাই নবীর আশেক ছিল। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। যারা গরিব তারা নবীর আশেক আগে ছিল রে। গরিবত্বের জন্য সেই দিন সমাজ তাদের মেনে নেয় নাই, রাষ্ট্র তাদেরকে কোনো কিছুতেই অধিকার দেয় নাই। আশিক রসুল হযরতে বেলাল খুবই হীন দিনহীন একজন দরিদ্র মানুষ, গোলাম, নিগ্র, কালো। তার চেহারা কালো হবে কি হবে, হৃদয়টা ছিল আলো, নূরে নূরান্বিত, ইশকে রসুলের নূরে নূরান্বিত। এই জন্য কারো কলিজায় রসুলের ভালোবাসা আশাটা, এটা বেলালি মর্যাদা, বেলালি গুণ, বেলালি গুণ, বেলালি গুণ। বুলন্দ নসিব কারো কলিজার ভিতরে যদি ইশকে রসুল আসে, বুঝবেন এটা বুলন্দ নসিব। এই নসিব সবার নসিবে হয় না। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ার কারণে মনিব উমাইয়া তার অত্যাচার শুরু করল। দিনের পর দিন কালেমার জন্য এমন মার কারো জীবনে নসিবে হয় না।
আল্লাহ গলার মধ্যে রশি বেঁধে বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে বেলালকে টানা হতো, চাবুক দিয়ে পিটুনি মারা হতো, পিঠের চামড়াগুলি ফেটে ফেটে ফিনকি মেরে মেরে রক্ত পড়ত। ওষুধ দেওয়া হতো না, ঘাস শুকানোর জন্য কোনো মলম আসতো না। কত রজনী ব্যথায় ব্যথায় বেলালের রাত পার হয়ে গেছে। কতদিন ক্ষুধার্ত থেকে নবীর আশিক অজ্ঞান হয়ে পড়ে থাকছে। ধরে নিয়ে হযরতে বেলালকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াইয়া হাত পা গুলি বেঁধে রেখে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে চলে আসতো। সৌদি মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যারা গেছেন আপনারা জানেন, প্রচন্ড গরমে উত্তপ্ত বালুগুলি লেগে লেগে বেলালের শরীরে ফুসকা পরে ঘা হইত। ওই ঘায়ের মধ্যে চাবুকের পিটুনি মারা হতো, ফেটে ফেটে গল গল করে রক্ত পড়ত। আহা, কত নিদারুণ কঠিন চিৎকার বেলাল পারতেন। তারই আর্তনাদে মনিবের হৃদয় কোনো মতেই নরম হতো না। বিন্দু মাত্র দয়া লাগে নাই মক্কার কাফেরদের। সেই দিন বিন্দু মাত্র দয়া লাগে নাই। একটাই অপরাধ, বেলাল নবীকে ভালোবেসে কালেমা পড়েছে, আল্লাহর তাওহীদ রুবুবিয়তের উপরে ইয়াকিন বিশ্বাস এনেছে। শুধু অপরাধ একটাই, নবীকে ভালোবেসে কালেমা পড়লেন বেলাল। হযরত আবু বকর বহুদিন পার হওয়ার পরে আবু বকর একদিন নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর, বেলালের এই করুণ কঠিন জিন্দেগি দেখে আমার আর সহ্য হয় না গো নবীজি, অনুমতি দিলে বেলালকে ওই উমাইয়া মনিব থেকে মুক্ত করে কিনে নিয়ে আসতে চাই। আল্লাহর নবী অনুমতি দিয়ে বলেন, আবু বকর, আমাকেও তুমি অংশগ্রহণ করাও। আবু বকর সিদ্দিক তিনি চলে যাইয়া অর্থ দিয়ে বেলালকে কিনে নিয়ে আসলেন। 40,000-এর মতো দিরহাম হতে পারে, কম বেশিও হতে পারে। এরকম বিরাট একটা অর্থ দিয়ে বেলালকে কিনে নিয়ে আসলেন, এনে আজাদ করে দিলেন বেলালকে। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আযানের প্রবর্তন হলো। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার এই মসজিদের প্রথম মুয়াজ্জিনের নাম বেলাল। বেলাল, আমার বেলাল আজান দিবে। যাও বেলালকে আজানের ধ্বনিগুলি শোনাইয়া শিখাইয়া দাও। কি বুঝলেন? নবীর মসজিদের মুয়াজ্জিন, নবী, ইমাম, মুসল্লি, সাহাবীরা। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এত বড় ইমাম আর পাওয়া যাবে না, তিনি নবী। পৃথিবী আবার জন্ম হলো, নবীর সাহাবীদের মতো এত দামি মুসল্লি আর পাওয়া যাবে না। সেই মুসল্লি, সেই ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল লেখাপড়ার জন্য না, ধনাত্বের জন্য না, চেহারার জন্য না, লাহানের জন্য না। নিজের নামটাও তো বেলাল লিখতে পারতেন না, কিন্তু মুয়াজ্জিন কেন? একটা কারণ, আল্লাহর কোরআন বলল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কি ধনী, কি দরিদ্র, কি শিক্ষিত আর অশিক্ষিত, কে যুবক, কে আলেম, কে জাহেল, কে আবেদ, কে কালো, কে ধলা, আল্লাহর কাছে এগুলির কোনো বৈষম্য নাই। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় দেখে আল্লাহ ফয়সালা দেবে না, মদিনা ভার্সিটি দেখে আল্লাহ ফয়সালা দেবে না, মক্কার ইমাম দেখেও আল্লাহ বিচার করবে না। আল্লাহ একটা বিচার করবে, আমার যে বান্দার অন্তরের মধ্যে তাকওয়া বেশি, আমি মালিকের দরবারে তার দাম বেশি। যার অন্তরে তাকওয়া নাই, আমি মালিকের দরবারে 4 পয়সাও মূল্য নাই। বুঝে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হয়ে গেলেন।
আজানের ফয়জুত এতই কঠিন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার সব সাহাবী ঘর থেকে বের হয়ে চলে আসতেন। আমার নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, বহুদিন মদিনাতে আজান হলো, বহু সফরে বেলাল আজান দিলেন। আমার নবীর একান্ত মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহু আকবার। নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সাহাবীদের হালত হয়ে গেল কঠিন। হযরত ওমর তলোয়ার টেনে বের করে মদিনাবাসীদেরকে বলেন, মদিনাবাসী যদি বলো নবী মরে গেছে, দেহ থেকে কল্লা ফেলে দিব। আবু বকর হাত চেপে ধরলেন, ওমর পাগলামি করবেন না, শান্ত হন। হযরত ওমর অস্থির হয়ে গেলেন, তিনি একেবারে অস্থির হয়ে গেলেন নবীর প্রেমে। হযরত বেলাল কথা বলেন না, আজান দেন না। তারিখের মধ্যে আসছে তিনি আর কোনো দিন নবীর ইন্তেকালের পরে আজান দেন নাই, মাত্র 2টা আজান তিনি দিয়েছিলেন। আমি আমার এই ঘটনাগুলি আমার নিজের বানানো কিতাব থেকে পড়ি নাই। আমি বলেছি আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মাদারিজুন নবুয়াত থেকে, আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারী থেকে বলেছি আল্লামা ইমাম নাসলাই নাসপুর আল্লামা ইমাম জাইলাইর নাসপুর রায়া থেকে আমি বলেছি, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকির শিফাউস সাকাম থেকে পড়েছি, আমি আল্লামা ইমাম ইবনে আসাকির তারিখে ইবনে আসাকির থেকে বলেছি, আল্লামা ইমাম সামহুদির আলাফাউল ওয়াফা থেকে বলেছি, আল্লামা ইমাম হালাবির সিরাতুল হালাবি থেকে বলেছি। আরো অনেক কিতাবের মধ্যে বেলালের জিন্দেগীর জীবনের আলোচনা আসছে। ওই উপস্থিতি শ্রীমঙ্গলবাসী শুনিয়া যান, বুঝিয়া যান, নবীর ইন্তেকালের পরে এক একজনের হালত এক এক রকম হয়ে গেল। আল্লাহু আকবার। সব সাহাবীরাই নবীকে ভালোবাসতেন, কোনো সাহাবী নবীরে ভালোবাসা বাদ দেন নাই। সাহাবীদের ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না বাবাজি। আবু বকরের ভালোবাসা একরকম, ওমরের ভালোবাসা একরকম, উসমানের ভালোবাসা একরকম, আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা একরকম, ওয়াসাল কারনির ভালোবাসা একরকম, বেলালের ভালোবাসা একরকম, কাসলুল মালাইকা হানজালার ভালোবাসা একরকম। নবীর দরবারে এক উট ছিল, উটের নাম কাসওয়া। আমার নবীর ইন্তেকালের 3 দিন পর্যন্ত কাসওয়া পানি পান করে নাই, খাবার তারে কেউ খাওয়াইতে পারে নাই। শুধু 3 দিন পর্যন্ত কেঁদে কেঁদে কাসওয়া হয়রান হয়ে 4র্থ দিনের মাথায় একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে আমার নবীর দরজায় চলে গিয়েছিলেন, আমার রসুলের কদমে চলে গিয়েছিলেন। আল্লাহর নবী বলে গেছেন, উম্মত রে, আমার ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে আমি আমার এই কাসওয়াকে নিয়ে এবং উস্তুনে হান্নানাকে নিয়ে আমি নবী কিয়ামতের ময়দানে জান্নাতে 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 চলে যাব। কারণ উস্তুনে হান্নানা এই মরা কাঠ আমারে ভালোবাসে, কাসওয়া উট আমারে ভালোবাসে। একটা প্রাণীও নবীকে এইভাবে ভালোবাসে 3 দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারে নাই, 3 দিন পর্যন্ত খাবার খায় নাই। তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল, এটা বুঝাইতে পারবো। কারো আহলের ভিতরে কুত্তায় পেশাব করছে, হেতায় আবার ওয়াজের ভুল ধরে, বুঝবে কি ছাতা? আল্লাহ রসুলের প্রত্যেকজন সাহাবী রসুলের দেওয়ানা ছিল, এক একজন এক একভাবে ভালোবাসছে। এই ভালোবাসা উপমাহীন, তুলনাহীন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজিরিন, এই ভালোবাসা আমি আপনাকে বুঝাইতে পারবো না। কারো কলিজায় যদি রসুলের মহব্বত না আসে, দলিল দেওয়া হয় না। বাবারের দলিল দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা অন্তর থেকে আসে। কি কথা বলেন ঠিক কিনা? অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম
কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। আজান বন্ধ করে দিলেন হযরতে বেলাল, বহুদিন আজান দেন না। আবু বকর অনুরোধ করলেন, বেলাল আজানটা দাও। বেলাল বলেন, আবু বকর আপনি কি কিনেছিলেন আমাকে গোলামির জন্য না আল্লাহর জন্য? বলে আল্লাহর জন্য কিনে তোমাকে আজাদ করে দিয়েছি। বেলাল বলো কি? বলে হুজুর তাহলে আমাকে জোর করবেন না, আমি আর আজান দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। নবী ডায় আমি কারে আজান শোনাবো? এটা এক ধরনের ভালোবাসা, হৃদয়ের গভীর থেকে ক্ষত। যেমন হযরত ওমর তলোয়ার বের করছে, নবী মরছে কথা বললে কেটে ফেলবো, তার মানে হযরত ওমর নবীর বিরহ বেদনা ধৈর্য হারা হয়ে গেছেন, তিনি আর এটাকে বরদাস্ত করতে নিতে পারতেছেন না। কিন্তু আবু বকর ছিলেন মুরব্বী, তিনি এটাকে লোড নিতে পারতেন। আহা দেখবেন আপনারা বাবা যদি মারা যায়, ছোট ভাইয়ের কান্নাকাটি বেশি হয়, বড় ভাই কান্দে কিন্তু বুঝতে দেয় না। কি কথা কন না কেন? তার মানে বিষয়টা এরকম না যে বড় ভাই বাবারে ভালোবাসে না, বিষয়টা এরকম না। বড় ভাই তিনি ধৈর্য ধরতে পারেন, ধৈর্যের ক্ষমতা তার আছে। আল্লাহু আকবার, ধৈর্যের ক্ষমতা হযরত আবু বকরের বেশি ছিল। কিন্তু বেলাল ধৈর্য হারা হয়ে গেছে, আবু বকরে আমি আর আজান দিতে পারবো না। উনি ওইখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে বহুদিন তিনি সিরিয়ার দামেস্কে স্বপ্নের ঘরে দেখেন আমার নবীজি স্বপ্নে বেলালকে ডাকতে গেছে। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে প্রথম পার্ট লেখছেন। এখন যেটা বলতেছি সেটা লিখেছেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি শিফাউস সাকামের ভিতরে। নবীজি স্বপ্ন ডাকতে গেছে, বেলাল আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল, কতদিন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আসো, বেলাল আসো, আমি নবীর জিয়ারতে আয়। স্বপ্ন দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেলেন। আবার নবীজি মদিনায় আমাকে ডাকছে যাইতে। পাগল, ঘুম থেকে উঠিয়া রওনা হয়ে সুদূর সিরিয়া থেকে মদিনাতে আসছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে। বুঝতেই পারতেছেন সাহাবীকে নবীজি স্বপ্ন ডাকতে গেছে, আসো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, আমার সাথে তুমি কেন জুলুম করতেছো বেলাল? এটা কেমন জুলুম? বুঝতেই পারতেছেন একজন সাহাবী কতটুকুন প্রেম নবীকে দিলে নবীজি তাকে স্বপ্নে ডাকতে গেছে। তার মানে এটা না যে আবু বকরের চাইতে বেলালের মর্যাদা বেশি। আল্লাহর নবী এক একজনকে এক একভাবে এক একটা মর্যাদা দিয়ে গেছে। সাহাবী কান্নুজুম, সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য, কোনোটার আলো বেশি কোনোটার আলো কম। উল্টা পাল্টা ব্যাখ্যা দিলে মানুষ বলে বুঝে না, আমরা বুঝি। বাবারে কোরআন হাদিস তো আমরাও পড়ছি, একেবারে না পড়ি তোর কামিল পাস করি নাই। একবারে না পড়ি তো কামিল পাস করি নাই। ক্লাস 1 থেকে একবারে কামিল পর্যন্ত তো মাদ্রাসায় পড়ছি, স্কুলেও পড়েছি সামান্য কিছু সময়। একবারে না পড়ি তো উস্তাদদের সোহবতে না থেকে তো আর আলেম হই নাই। এই জন্য উস্তাদদের সোহবতে যারা ঠিক মতো থাকে না, এরা আলেম হইলেও ইতর হয়, এটি বেশি দিন টিকে না। সোহবত অনেক বড় দামি, ভালো উস্তাদের সোহবত না থাকলে সমস্যা আছে। শুনে যান বাবাজি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি স্বপ্ন ডাকার পরে চলে আসছেন তিনি মসজিদে নববীতে, রওজা মুবারকে, কাঠের জালি দিয়ে ঘেরা।
রওজা মোবারকের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদতেছে, হুজুর এ গোলাম হাজির হয়ে গেছে, গোলাম হাজির, আসতে বলেছিলেন আমি আসছি। এটা একটা জটিল প্রেমের সময়, আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না। বা আচ্ছা বলেন তো, আপনাকে যদি রসুল করিম স্বপ্নে মদিনা যাইতে বলে আপনি কি করবেন? বলেন, আপনি পৃথিবী বিক্রি করে হলেও আপনি চলে যাবেন। কি কথা কর না কেন? রক্ত বিক্রি করে হলেও আশিক চলে যাবে। যদি রক্ত বিক্রি করেও যাওয়ার প্রয়োজন হয় তো আশিক রক্ত বিক্রি করে হলেও যাবে। কথা কর না কেন? জোরে বলেন। রসুল করিম যদি আপনাকে ডাকেন স্বপ্নে, তুমি আসো, মসজিদে নববীতে রওজার কাছে গেলে আপনার হালত কি হবে বলেন? রসুল আমাকে ডাকছে, আল্লাহ রসুলের কদম মোবারকে আমি হাজির হয়েছি। এমনি তো আমরা অধৈর্য হয়ে যাই। মসজিদে নববীতে রওজা মোবারকে প্রথম যেই দিন গেছি অধৈর্য হয়ে গেছি, নিজেকে স্থির রাখতে পারতেছিলাম। আর সে সাহাবীদের হালত কি হতে পারে যারা দিনের পর দিন, রাতের পর রাত রসুলের প্রেম বাগানের সময় কাটাইছে, রওজা শরীফে বসে বসে কাঁদতেছিলেন, নবীর আশিক কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, আইসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন আসছে, তোমরাও আসো। একে তো সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রওনা। এই সংবাদ শুনিয়া অতি দ্রুত গতিতে মসজিদে নববীতে সাহাবীদের ভরিয়া গেল। সাহাবীতে ভরিয়া গেছে, সব সাহাবী একই কথা, বেলাল আজান তুমি দাও, কতদিন আজান দাও না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর একই কথা, আমি তো বলেছি কখনো আর আজান দেব না, কারে আজান শোনাবো? ওনার তো একই নিয়ত, সে আগেই নিয়ত করে রাখছে আমি আজান কারে শোনাবো। আমার নবী নাই, আমি কার আজান শোনাইলে আমার আজানের পরে কে নামাজ আসবে? নবী তো নাই। তিনি রওজা শরীফ থেকে উঠে না। কোন সাহাবী বলছেন, কোন কিতাবে আসছে, কোন সাহাবী আমাদের কোথায় আজান দিবে না, যাও আল্লাহ রসুলের দৌহিত্র আছে হাসান আর হুসাইন, তারা ছোট্ট নবীর পরিবারের দুইটা ফুল, এরা বললে বেলালের মন নরম হবে। হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসার পরে, তিনারা ছোট্ট ছিলেন তখন, আহা সুন্দর চেহারার অধিকারী, দেখতে আমার নবীর চেহারার মতো দেখা যাইতো। দুই ভাই নবীর চেহারা পেয়েছিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহ নবীর সৌন্দর্য পেয়েছিলেন দুই ভাই, হাসান আর হুসাইন দুইজন। আসার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারক থেকে উঠে তিনি চলে গেলেন ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুন 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 করে কাঁদতে লাগতেছে। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, এমন সময় নবীজির মুয়াজ্জিনকে ইমাম হাসান ডাক দেয়া বলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আপনি আজান দেন না, আজকে যান, যেইভাবে নানারে আজান শোনাইতেন আজকে ওইভাবেও আমরা রে আজান শোনাইয়া যান, আজান আজকে আমরাও শোনাইয়া যান। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারেন নাই, নবীর কলিজার টুকরারা আজানের কথা বলছে, কারণ তারা রসুলের কলিজার টুকরা ছিলেন। নবীজি তাদেরকে কোলের মধ্যে নিয়ে তাদের ঘ্রাণ শুকতেন। আল্লাহর নবী তাদেরকে কাঁধে করে মদিনার অলিগুলি ঘুরাইতেন। নানার কাছে যা আবদার করতেন নানা তাই পূরণ করে দিতেন। আজকে হযরত বেলাল তাদের কথা কি করে তাদের আবদার অপূরণ রাখবেন? চলে গেলেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ ছিল, একটা বাড়ি ছিল, এই বাড়ির ছাদ উঁচু ছিল। আল্লামা ইমাম আবু দাউদ 519 নম্বর হাদিসের মধ্যে সুনান আবু দাউদের মধ্যে লেখেন, ওই ছাদের উপরে দাঁড়ায়া বেলাল আজান দিতেন।
ওই ছাদের উপরে বেলাল চলে গেলেন আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে টান দিলেন। যখন বেলালের আজান মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল, মারছি মহিলারাও দৌড়ায়, সবার মুখে একই বাক্য, নবী আসছে বুঝি, নবী কি ফিরে আসছেনি, নবী কি ফিরে আসছেনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান রন্দে রন্দে মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। মনে হচ্ছিল নবীর যমুনা বুঝি আবার ফিরে আসছে। সাহাবীরা ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে, কেউ ঘরের সাথে হেলান দিয়ে কাঁদে, কেউ গাছের সাথে হেলান দিয়ে কাঁদে, কেউ পথের ধারে বসে কাঁদে। নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি ফিরে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, সাহাবীরা কাদের বলে নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। বেলাল আজান দেয় এতদিন পরে। নবীজির স্মৃতিগুলি স্মরণ করে এমন কোনো সাহাবী নাই সেই দিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল। মহিলারা কাঁদে, ছোট্ট বাচ্চারা কাঁদে, যুবকরা কাঁদে, সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়াসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। নবীর আশিক বেলাল আজান দেয়, সারা মদিনার মুসলমান কাঁদে, সাহাবীরা কাঁদে। মসজিদে নববীতে সাহাবী ভরে গেল, একেবারে শুধু কান্নার কান্না, কান্নার রোল পড়ে গেল সারা মদিনায়। হযরত বেলাল আজানের বাক্য উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, এই ঘটনা শুধু ঘটনাই নয়, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, কারো আজানে কোনোদিন পৃথিবী আর কাঁপবে না। একমাত্র ওই দিনের আজানে দুনিয়া কেঁপেছিল, পৃথিবী কেঁপেছিল। সেই দিনের আজানে দুনিয়া কেঁপেছিল, দুনিয়া কেঁপেছিল। আপনি সহজ করে দেখলেই হবে না। আমি অনেক দীর্ঘ লম্বা ওয়াজটাকে মুক্তাসার করে দিয়েছি। অনেক দীর্ঘ আলোচনা, ঘটনা তো আর 1, 2, 4, 10 মিনিটের না, ঘটনা তো ঘন্টার পর ঘন্টা ঘটেছিল। পৃথিবী কেঁপেছে আজানে বেলালের। তুলে বুঝেন তো, মাটি সহ্য করতে পারে নাই, সাহাবীরা কি করে সেই ঘটনাকে সহ্য করবে? সাহাবীরাও পাগল পড়া হয়ে গেলেন সেই দিন। নবীর ইন্তেকালের পরে মদিনাতে মানুষ আর কোনোদিন এইভাবে কাঁদে নাই যেই দিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছিলেন। আর একটা আজান বেলাল
দিয়েছিলেন সেটা বাইতুল আকসা, যে বাইতুল আকসায় বর্তমানে যুদ্ধ হয় বাইতুল আকসাকে নিয়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল আকসা যখন প্রথম দখল করলেন, যখন মুসলমানদের অধিকারে আসলো, হযরত বেলাল ওই দিন উপস্থিত ছিলেন। হযরত ওমর বললেন, বেলাল রে, এই বাইতুল আকসাতে তুমি একটা আজান দাও, যেইভাবে নবীর আজান শুনাইতা সেইভাবে আর একটা আজান তুমি আমরারে শোনাও। হযরত ওমর আবু বেলাল বলেন, না আবু বকর, না ওমর, আমার অনুরোধ করবেন না, আমি আর আজান দিতে পারবো না। বলে, না, একটা আজান তুমি দাও। সাহাবীরা অনুরোধ করার পরে একটা আজান দিয়েছিলেন। ওই দিনের আজানই বাইতুল আকসায় খ্রিস্টানরা পর্যন্ত কেঁদেছিল। মুসলমান সাহাবীরা, ওমর, আবু দারদা, যত দামি দামি সাহাবী ছিলেন তারা কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিলেন। নবীর স্মৃতিগুলি মনে করার পরে আর তারা সহ্য ধরতে পারেন নাই। আর একটা আজান হযরত বেলাল হাসরের মাঠেও দিবেন, জান্নাতেও শোনাবেন। বাবারে, বেলালের আজান ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই ঘটনাটি মশহুর, এতই সুন্দর। আহা, মদিনাতে পৃথিবীতে একটা আজানে দুনিয়ার মাটি কেঁপেছিল, সেটা বেলালের আজান। জমিন সহ্য করতে পারে না ইশকে রাসূল। সাহাবীদের কলিজার হালত কি ছিল এবার বুঝেন তো। সাহাবীরা পাগল পড়া হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই। প্রিয় উপস্থিতি, এটা আশিকরা বুঝবে, নাফরমানকে বোঝানো সম্ভব না। ও নবীর উম্মত, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাবাজি, একটা কথা আজকে বলি, জীবনের কত সেজদা হয়তো আমাদের হয়েছে, কোনটা কবুল হয়েছে না হয়েছে আমরা জানি না। তবে আল্লাহর হাবিবের মহাব্বতের চোখের পানি কখনো বিফল হয় না, এটা মঞ্জুর হয়। আল্লাহ রসুলের প্রেমের চোখের পানিটা কখনো বৃথা যায় না, কখনোই না, অবশ্যই না। আরে কিয়ামতের কঠিন বিভীষিকা যেই দিন চলতে থাকবে, সেই দিন আমার রসুলের এক সেজদাতে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। হাজার হাজার বছর পার হবে, প্রচন্ড গরমে উত্তাপে। তাফসীরের মধ্যে আসে, ইমাম ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, তারুজুল মালায়েকা রূহের তাফসীরের ভিতরে আসছে, নাভি পর্যন্ত, বুক পর্যন্ত ঘামে এঁটে যাবে। সূর্য মাথার উপরে থাকবে মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে। আর সে মুআল্লার ছায়া ছাড়া সেই দিন ছায়া হবে না। হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন আর কোনো পানিই পাওয়া যাবে না। সেই দিন এইভাবে হাজার হাজার বছর পার হবে, আল্লাহ বিচার শুরু করবেন। এই কঠিন সিচুয়েশনে 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লা নিচে জায়গা করে দিবে। তার ভিতরে 1 নম্বর, দুনিয়াতে যারা ন্যায় বিচার করে। 2 নম্বর, যার অন্তরটা মসজিদ থেকে বের হয়ে আসার পরে মসজিদের সাথে ঝুলে রাখে। 3 নম্বর, ও বান্দা যিনি দান করছেন ডান হাতে বাম হাত বলতে পারবে না। 4 নম্বর, ও বান্দা যে সুন্দরী রূপসী নারী তাকে কুকর্মের জন্য আহ্বান করেছিল, আর সে নিজেকে নিবৃত্ত করে সুন্দরীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নিজের চরিত্রকে হেফাজত করেছিল, এই যুবককে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ